আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই টিউটোরিয়াল দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা বিন্যাসের শব্দ টাইপের যত ধরনের সমস্যা আছে সবগুলার ক্লিয়ার করার চেষ্টা করব। এই কয়েকটা টাইপ জানলে আপনি যে শব্দ গঠন সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে সবগুলাই পেরে যাবেন। আমরা বিন্যাস বলতে কি বুঝি? বিন্যাস অর্থ জানছিলাম আমরা সাজানো, তাই না? যে কতগুলো বর্ণকে পরস্পরের মধ্যে যত উপায়ে সাজানো যায় তাদের প্রত্যেকটাকেই এক একটা বিন্যাস বলা হয়। আমরা দেখছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে n ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়, তাই না? রকমে সাজানো যায়। আবার n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে npr। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা সমান npr। এটা সমান আমরা কি জানি? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আবার আরেকটা কি জানছিলাম? যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যদি r সংখ্যক এক জাতীয় আবার p সংখ্যক আরেক জাতীয় আবার q সংখ্যক আরেক জাতীয় হয়, তাহলে বিন্যাস সংখ্যা কি ছিল? যে মোট আগে আমরা ধরে নিব যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে n ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। এর মধ্যে r হচ্ছে কি এক জাতীয়, তাহলে কি r ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, সেজন্য r ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। p সংখ্যক বিন্যাস সমান কি? p ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, সেজন্য p ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। আরেকটা কি? q সংখ্যক আরেক জাতীয়, তাহলে কি q ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস আসলে একটা বিন্যাসকেই নির্দেশ করবে। এই তিনটা সূত্র যদি জানেন তাহলে এই অঙ্কগুলো দেখবেন এখন মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। তাহলে আমরা কি জানবো? যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে পরস্পরের মধ্যে n ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। আবার n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা সমান npr। p তে পারমুটেশন আর r তো কি জয়টা নিচ্ছেন আপনি, আর n ছিল মোট বস্তু, সমান n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আর n সংখ্যক ভিন্ন ভিন্ন বা n সংখ্যক বস্তুর মধ্যে যদি r সংখ্যক এক জাতীয়, p সংখ্যক আরেক জাতীয় এবং q সংখ্যক আরেক জাতীয়, তাহলে সেই ক্ষেত্রে কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল ইনটু কি q ফ্যাক্টরিয়াল। তাহলে অ্যানসারগুলো চলে আসবে। এখন চলেন আমরা প্রথম অঙ্কের সমাধানে চলে যাই। আমরা ফার্স্টে যখন একটা শব্দ দেয়া থাকবে, শব্দের বিন্যাস করার ক্ষেত্রে আগে দেখবো যে কয়টা বর্ণ আছে শব্দটাতে। তাহলে গণনা শুরু করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা বর্ণ আছে এখানে, তাই না? তার মধ্যে তাহলে মোট আমরা লিখে দিব যে মোট 11টি বর্ণ আছে, বর্ণ। ওকে, এর মধ্যে কে কয়বার রিপিট আছে সেটা লিখে দিবেন। তাহলে দেখেন রিপিট হয়েছে কে? m। এখানে একটা m, দুইটা m আছে, তাহলে লেখেন যে দুইটি m আছে, দুইটি m। তারপরে কত? a আছে কয়টা? একটা, দুইটা, দুটি a। আর কি রিপিট আছে? আরেকটা রিপিট আছে আপনার t। এখানে একটা t, এখানে একটা t, তাহলে দুটি t আছে। কাজ শেষ। ফার্স্টে আগে যখন একটা শব্দ দেয়া থাকবে, শব্দটার মধ্যে মোট কয়টা বর্ণ আছে ফার্স্টে সেটা ইন্ডিকেট করবে। তারপরে কে রিপিট আছে, যে এক জাতীয় কে কে, তাহলে এক জাতীয় আমরা দেখলাম দুইটা m আছে, দুইটা a আছে, দুইটা কি t আছে। এখন আমরা প্রথম প্রশ্নটার দিকে চলে যাই, যে সবগুলো বর্ণ ব্যবহার করে কত উপায়ে বিন্যস্ত করা যাবে। তাহলে আমরা সবগুলো বর্ণকে কি 11 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারতাম, যেহেতু 11টা বর্ণ আছে, তাই কি না? এর মধ্যে কে কে এক জাতীয়? দুইটা m আছে, তাহলে কি একটু আগে আমরা দেখলাম না m এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, এর জন্য ডবল আছে এক জাতীয়, তাহলে এই এক জাতীয় গুলোকে জাস্ট কত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলেই বিন্যাস সংখ্যা বের হয়ে চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমার মোট যতটা বর্ণ আছে মোট বর্ণটাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখলাম। তারপরে এক জাতীয় কে কে কয়টা করে আছে,
তত ফ্যাক্টরিয়াল দ্বারা এদেরকে ভাগ করে দিলে কি সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা চলে আসবে। ক্লিয়ার? তারপরে বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। স্বরবর্ণ আমরা ইংরেজি বর্ণমালায় যে ভয়েলগুলো আছে এ, ই, আই ও ইউ, এই পাঁচটাকে আমরা বলবো স্বরবর্ণ। ঠিক আছে? ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণগুলো একত্রে আছে। তাহলে আমরা এখানে দেখে নেই স্বরবর্ণ মোট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে স্বরবর্ণ আমরা চারটা দেখলাম। ওকে, চারটি, যার মধ্যে এ আছে দুটি, লিখে দিলাম জাস্ট। আমরা দেখলাম এই বর্ণটাতে স্বরবর্ণ আছে চারটি, যার মধ্যে কি দুটি এ আছে। এখন বলছে যে স্বরবর্ণগুলো একত্রে কতগুলাতে থাকবে। যখনই একত্রে বলবে তার মানে কি যে তারা লাইন ধরে ধরে, আমরা ছোটবেলায় খেলছিলাম না ট্রেন, ঝকঝক ট্রেন, একজন আরেকজনের ঘাড়ে হাত রেখে কি দৌড়ায় দৌড়ায় বেড়াইতাম কি না, সেটাই যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে মানে তারা যেখানে যাবে তারা পাশাপাশি থেকেই যাবে। তাহলে আমরা একটা কাজ করি যে সকল স্বরবর্ণগুলোকে লিখে নেই যে এ, তারপরে এ, ই, আই, এই চারটা স্বরবর্ণ ছিল। তাহলে চারটা স্বরবর্ণকে আমরা একটা বর্ণ ধরে নিব। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে এম, টি, এইচ, এম, টি, সি, এস, এই বাকি সাতটা। তাহলে আমরা যখনই বলবো যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে মানে কি তারা একসাথেই চলাফেরা করবে, ঘোরাফিরি যেখানে যাক তারা লাগালাগি একসাথে লেগে যাবে। তাহলে আমরা একটা কাজ করি না যে সকল স্বরবর্ণগুলোকে একটা বস্তার ভিতরে ঢুকাই নিই। তাহলে বস্তার ভিতরে ঢুকাই নিলাম মানে কি এরা একটা বর্ণের মতো কাজ করতেছে। তাহলে বাকি আরো 7টা আছে ব্যঞ্জন বর্ণ। তাহলে মোট কয়টা বর্ণ হচ্ছে? মোট হচ্ছে 8টা। তাহলে আমরা 8টা বর্ণকে পরস্পরের মধ্যে কি 8 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। তাহলে বিন্যস্ত করে দিলাম। এর মধ্যে কি দুইটা এম আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ভাগ হয়ে গেল। তারপরে কি দুইটা টি আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দেন। এখন এটা হয়ে গেছে কি স্বরবর্ণগুলো একত্রে থাকলে আমরা এত উপায়ে এদেরকে বিন্যস্ত করতে পারতাম। এখন তো ভাই আর স্বরবর্ণগুলো কি বসে আছে, এ কয় একবার আমি আগে যাব, ও কয় কি আমি আর একবার আগে যাব, তাই কি না? তাহলে এই স্বরবর্ণগুলো কি আবার পরস্পরের মধ্যে বিন্যস্ত হবে। তাহলে চারটা স্বরবর্ণ পরস্পরের মধ্যে কি 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। এর মধ্যে দুইটা এ আছে মানে কি 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস মিলে আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, সেজন্য ভাগ করে দিলাম। তাহলে আমরা দেখলাম স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে এত উপায়ে বিন্যস্ত করা যায়। আবার স্বরবর্ণগুলো পরস্পরের মধ্যে এত উপায়ে বিন্যস্ত হয়। তাহলে মোট বিন্যাস কি হবে? মোট বিন্যাস হবে এইটা গুণন 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে দ্বিতীয়টার অ্যানসার কত? 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? যখনই আপনাকে বলবে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আপনি কি করবেন? স্বরবর্ণগুলা সবগুলাকে একখানে করে বস্তায় ঢুকাই একটা বর্ণ মনে করে নেবেন। তাহলে স্বরবর্ণ সবগুলা মিলে একটা বর্ণ, আর বাকি যেগুলো থাকে সবগুলা গুণে মোট কি এতটা বর্ণ হয়ে গেছে। তাহলে এদেরকে বিন্যস্ত করেন 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, যেহেতু দুইটা এম আছে আবার দুইটা টি আছে সেজন্য কি তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। এখন জাস্ট কি এটার সাথে স্বরবর্ণগুলো পরস্পরের মধ্যে কত উপায়ে বিন্যস্ত হয় তত দ্বারা গুণ করে দিলেই অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? এরপরে বলছে কি স্বরবর্ণগুলো একত্রে থাকে না। একত্রে থাকে না, তাই না? এটা বলছে। তাহলে একত্রে থাকে না কয়টায় দেখি। তাহলে আমরা প্রথমে যেটা বলছি যে সবগুলো বর্ণ ব্যবহার করে কত উপায়ে বিন্যস্ত করা যায়। তাহলে সবগুলো বর্ণকে দেখলাম এত উপায়ে বিন্যস্ত করা যায়। তাহলে আমরা এখানে দেখি যে সবগুলো বর্ণ যেখানে আছে সবগুলো নিয়ে বিন্যাস সমান সমান কি হবে? যে এর মধ্যে কি স্বরবর্ণগুলো কোথাও কোথাও একত্রে থাকবে, স্বরবর্ণ একত্রে থাকে, প্লাস কি প্লাস একত্রে থাকে না। এই দুইটা মিলেই কি হবে? দুইটা মিলেই সম্পূর্ণ বিন্যাসটা হচ্ছে, তাই কি না? তাহলে আমরা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা যেটা পেলাম সেটাই কি ছিল? যে স্বরবর্ণ সবগুলো একত্রে ছিল সেখানে, প্লাস কি
স্বরবর্ণগুলো একত্রে ছিল না, দুইটা যোগ করে কি আমরা সম্পূর্ণ বিন্যাস পেয়েছি। তাহলে এখান থেকে আমার একত্রে থাকবে না, তাহলে কারা একত্রে থাকবে না সমান সমান কি হবে, যে সবগুলোকে নিয়ে বিন্যাস, সবগুলো নিয়ে বিন্যাস, বিন্যাস মাইনাস স্বরবর্ণ, স্বরবর্ণ একত্রে থাকে, এই বিন্যাসটা। তাহলে এখন দেখেন সবগুলো নিয়ে বিন্যাস কি হবে, সবগুলো নিয়ে বিন্যাস হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল মাইনাস স্বরবর্ণ সবগুলোকে বস্তায় ঢুকায় কত ভাবে তাদেরকে বিন্যস্ত করতে পারছি, এত উপায়ে, মাইনাস 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। জাস্ট ক্যালকুলেশন করে নেবেন, আমি করতেছি না, আমার সময় লেন্দি হয়ে যাবে, সেজন্য কি ক্যালকুলেশন করতেছি না। 2 factorial into 2 factorial minus 4 factorial divided by 2 factorial into 8 factorial divided by 2 factorial 2 factorial। তাহলে আমরা এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা নেই। তাহলে দেখেন যে এখন বলছি কি i দ্বারা শুরু। তাহলে আমার ম্যাথমেটিক্স আমরা গণনা গুণন বিধি অনুযায়ী জানছিলাম না যে সবগুলো বর্ণকে বিন্যস্ত করতেছি। তাহলে এখানে মোট বর্ণ আছে 11টা, তাহলে কি আমরা 11টা ঘরে তাদেরকে বিন্যস্ত করতাম। তাহলে এখন দেখেন যে প্রথমে আই দ্বারা শুরু, প্রথমে আই দ্বারা শুরু অথবা শেষে আই থাকবে, এই টাইপের যত প্রশ্ন আছে সেগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, যেটাকে ফিক্স রাখতেছেন, যেটা শুরু হচ্ছে যেটা দিয়ে, সেটা টোটাল নাম্বার থেকে আউট করে দেবেন। তাহলে দেখেন এখানে আই ম্যাথমেটিক্সে কি একবার ছিল, তাহলে মোট বর্ণ ছিল 11টা, এটা থেকে যদি আমরা একটা বাদ দেই বাকি থাকে 10টা। তাহলে এই 10টা বর্ণকে 10টা জায়গায় কত ভাবে বিন্যস্ত করা যায় সেটাই বের করতে বলছে আপনাকে। যে আই দ্বারা শুরু মানে কি, যে প্রথমে আই ফিক্সড, বাকি আছে 10টা জায়গায়, 10টা বর্ণ কত ভাবে বিন্যস্ত করা যায় সেই জিনিসটাই বের করতে বলছে। তাহলে আমি 10টা বর্ণ, এর মধ্যে এ আছে দুইবার, এম আছে দুইবার, টি আছে দুইবার, তাহলে 10টা বর্ণকে পরস্পরের মধ্যে কত ভাবে সাজানো যাবে, 10 ফ্যাক্টরিয়াল। তারপরে এক জাতীয় যেগুলো আছে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, এটাই आंसर, তাই কি না? দেখেন আপনি দেখবেন আর মুহূর্তের মধ্যেই आंसर করে দিতে পারবেন, জাস্ট রুলগুলো বুঝেন একটু। তারপরে বলছে যে প্রথমে টি এবং শেষে টি থাকে। তাহলে ম্যাথমেটিক্স বর্ণ যেটা আছে ইয়া শব্দটা, এটার মধ্যে দুইটা টি ছিল, তাহলে 11টা জায়গা আমার এরকম আছে, তাই না? 11টা জায়গায় আমার প্রথম আর শেষ জায়গাটা ফুলফিল করতেছি টি দ্বারা। তাহলে এর তো আর কাজ নাই, এটি তো ভরে গেছে, এর কাজ শেষ। তাহলে বাকি থাকে কয়টা বর্ণ, দুইটা বর্ণ তো ফুলফিল করে দিছে, বাকি থাকে আরো 9টা বর্ণ, 11 - 2 = 9টা। এই 9টা বর্ণকে কত ভাবে 9টা জায়গায় সাজানো যায় সেটাই বের করতে হবে। এই টাইপের জিনিসগুলো যে প্রথমে টি এবং শেষে টি থাকে, তাহলে দুইটা জায়গায় দুইজনকে বসাই দেন, বাকি 9টা জায়গায় 9 জনকে কত ভাবে বিন্যস্ত করা যায় সেটা বের করে নিই আমরা এখন। তাহলে দেখেন প্রথমে টি শেষে টি বসে গেল, বাকি 9টাকে কি 9 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। এর মধ্যে কি দুইটা এম আছে, দুইটা কি এ আছে, তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক এ মিলে আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, আবার 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক এম মিলে কি আসলে একটা বিন্যাসকে বলবে। এক জাতীয় তারা যেহেতু, তাহলে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম, এটাই आंसर আপনার। ক্লিয়ার? তারপরে বলছে কি দুইটি এম, দুইটি এ এবং দুইটি টি একত্রে থাকবে। যখনই একত্রে থাকবে মানে কি, প্রথমে যে 3 নাম্বারটা বলছিলাম না, 2 নাম্বারটা করছিলাম না, একত্রে থাকবে মানে কি তারা একসাথে চলাফেরা করবে, দুইটা এ পাশাপাশি থাকবে, দুইটা এম পাশাপাশি থাকবে, দুইটা টি কি পাশাপাশি থাকবে, তাই কি না? তাহলে পাশাপাশি থাকলে তখন কি আমি ধরে নেই যে দুইটা এম মিলে আসলে একটা বর্ণ কি বুঝাবে, তাহলে দুইটা এম মিলে একটা বর্ণ বোঝাচ্ছে, দুইটা এ মিলে কি আসলে একটা বর্ণ বুঝাবে, দুইটা টি মিলে কি আসলে একটা বর্ণ বুঝাবে। তাহলে কি যেহেতু তিনটা রিপিট ছিল, তাহলে তিনটাকে আমরা এক ধরনের বর্ণ ধরে নিচ্ছি, যে দুইটা এম মিলে আসলে একটা এম কে বোঝাচ্ছে, দুইটা এ মিলে কি আসলে একটা এ কে বোঝাচ্ছে, দুইটা টি মিলে কি আসলে একটা টি কেই বোঝাচ্ছে। তাহলে আমরা মোট ছিল বর্ণ আমার কাছে 11টা। যখনই বলবে যে একত্রে থাকবে সংখ্যাগুলা, যে রিপিটেড সংখ্যাগুলা, তখন কি করবেন, জয়টা একত্রে থাকবে তত সেটা থেকে বিয়োগ দিয়ে দিবেন। তাহলে এখানে কি তিনটা একত্রে আছে, এ
এম এবং টি, এরা একত্রে আছে। তাহলে তিনটা কমে যায় কি বাকি আছে 8টা। তাহলে এদের কি বিন্যস্ত, এখন তো আর রিপিটেড কোনো বর্ণ নেই। এই 8টার মধ্যে যে আছে 8টার মধ্যে কি কোনো রিপিটেড বর্ণ আছে? কোনো রিপিট বর্ণ নেই, এক জাতীয় বর্ণ নেই। আপনি দুইটা এম কে এক ধরে নিছেন, দুইটা এ কে এক ধরে নিছেন, দুইটা টি কে কি একটা ধরে নিছেন। তাহলে এখানে তো আর রিপিট কোনো বর্ণ নেই। তাহলে যখনই এরকম বলবে যে একত্রে থাকবে রিপিটেড বর্ণগুলা, তখন জয়টা একত্রে আছে তত সেটা থেকে বাদ দিয়ে দিবেন। এখানে 3টা বর্ণ একত্রে আছে, তাহলে কি টোটালটা থেকে 3টা বাদ দিলে 8 আছে, তাহলে এটাই হবে এটার आंसर। 8 ফ্যাক্টরিয়াল উপায়ে এদেরকে বিন্যস্ত করা যায়। বুঝিনি? এখন খুবই মজা এবং একেবারে সহজ। তারপরে দেখুন স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না। ক্রম পরিবর্তন করে না মানে কি, যে আগে আছে সে পরে যাবে না, তাই কি না? যে যেখানে আছে স্বরবর্ণগুলো, মনে করেন এখানে স্বরবর্ণ কি 2 এ আছে, তারপরে 5 এ আছে, তারপরে 7 এ আছে, তারপরে কত 9 এ আছে, 4টা স্বরবর্ণ আছে। এই প্রথমে এ ফিক্সড, তারপরে ই আসবে, তারপরে এ আসবে, তারপরে আই আসবে। এরা পরস্পরের মধ্যে কখনো একজনের আরেকজনের আগে যাবে না, যে যেখানে আছে সেই ক্রমটাই মেনে নিবে। তাহলে এখানে ক্রম কে ছিল? এ প্রথমে, তারপরে ই, তারপরে এ, তারপরে আই। তাহলে এরা এভাবে আগাবে যে কখনো ই প্রথমে যাবে না, যে যেখানে আছে সে সেইভাবেই থাকবে, যখনই ক্রম পরিবর্তন করবে না বুঝাবে। তাহলে আমরা এক কাজ করি, যে 4টা বর্ণকে এক জাতীয় ধরে নিব, যখনই বলবে ক্রম পরিবর্তন করবে না তখন কি করব, যে স্বরবর্ণ যেগুলো আছে তাদেরকে এক জাতীয় বর্ণ ধরে নিব। তাহলে এক জাতীয় বর্ণ ধরে নিলাম, তাহলে 4টা এক জাতীয় বর্ণ হয়ে গেল এরা স্বরবর্ণগুলা। তারপরে আমরা দেখছিলাম মোট বর্ণ 11টার মধ্যে 2টা এম 2টা টি আছে। এর কাজ কি, এর তখন এই যে 4টা এখানে স্বরবর্ণের মধ্যে 2টা এ ছিল, এই 4টা মিলে আসলে একটা বর্ণ হয়ে গেছে, এক জাতীয় বর্ণ। তাহলে আমার মোট বিন্যাস যখনই স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, মানে একজন আরেকজনের আগে যাবে না, যে যেখানে যে ক্রমে আছে সেভাবে থাকবে, তখন জাস্ট স্বরবর্ণ জয়টা আছে সবগুলাকে এক জাতীয় বর্ণ আমরা কল্পনা করে নিব। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমার স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে না। তাহলে 11 ফ্যাক্টরিয়াল ছিল, 11টা বর্ণকে আমরা 11 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। তার মধ্যে কি এই যে 4টা স্বরবর্ণ একই জাতীয়, 4 ফ্যাক্টরিয়াল দ্বারা সেজন্য ভাগ করে দিলাম। এটা কি আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, 4 ফ্যাক্টরিয়াল সংখ্যক। তারপরে 2টা কি এম ছিল, 2টা টি ছিল, যতগুলো রিপিট আছে তত দ্বারা ভাগ করে দিলাম। এটাই आंसर আপনার। ক্লিয়ার? তারপরে দেখেন স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না, তাই না? স্থান পরিবর্তন করে না মানে যে আমরা দেখলাম এই ম্যাথমেটিক্স শব্দটায় দ্বিতীয় ঘরে স্বরবর্ণ আছে, পঞ্চম ঘরে স্বরবর্ণ আছে, সপ্তম ঘরে স্বরবর্ণ আছে, নবম ঘরে স্বরবর্ণ আছে। এটা স্থান পরিবর্তন করবে না, যে যেখানে আছে সে সেখানেই ফিক্সড। আমি নড়বো না, সে বলে দিচ্ছে কি স্থান বিনিময় পরিবর্তন করে না মানে সে সেখানে পুরো সাধু বাবার স্টাইলে বসে গেছে, সে আর নড়াচড়া করবে না। ওকে, তাহলে আমরা 4টা বর্ণকে ফিক্স রেখে দিলাম। বাকি থাকে কয়টা বর্ণ? বাকি থাকে 11টা মোট বর্ণ থেকে 4টা বর্ণ ফিক্স থেকে গেল, বাকি থাকে 7টা বর্ণ। এই 7টা বর্ণ পরস্পরের মধ্যে যতভাবে বিন্যস্ত করা যায় সেটাই হয়ে যাবে কি, যে স্থান পরিবর্তন না করে বা করে না সেটার आंसर। তাহলে কি হবে, 7 ফ্যাক্টরিয়াল উপায়ে এদেরকে বিন্যস্ত করা যাবে। এর মধ্যে কি ছিল, এর মধ্যে 2টা এম ছিল, 2টা টি ছিল, তাহলে 2টা এম পরস্পরের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল, এরা সংখ্যক কি আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, সেজন্য ভাগ করে দিলাম। বুঝিনি? তারপরে দেখেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থার পরিবর্তন করে না। আপেক্ষিক অবস্থা মানে যে যে জায়গাগুলোয় স্বরবর্ণ আছে তারা সেখানে সেই জায়গাগুলোতে ইন্টারচেঞ্জ করতে পারবে, অন্য জায়গায় যেতে পারবে না। বুঝিনি? দেখেন এই ম্যাথমেটিক্স শব্দটায় আমরা দেখছি কি 2, 5, তারপরে 7 এবং 9, এই 4টা জায়গায় স্বরবর্ণ আছে। এই স্বরবর্ণ 2 এর স্বরবর্ণ কখনো আর ব্যঞ্জন বর্ণ বাকিগুলাই আছে, তাই কি না? এই 4টা জায়গা মধ্যে বাকিগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ
এই চারটা জায়গায় যে 2 5 7 9 এই চারটা জায়গায় পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে। স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণের জায়গায় যাবে না, ব্যঞ্জন বর্ণ কি আবার স্বরবর্ণের জায়গাও আসবে না। আপেক্ষিক অবস্থার পরিবর্তন মানেই বোঝাচ্ছে এটা যে যে স্বরবর্ণ যে পজিশনে আছে সেই পজিশনগুলোতেই থাকবে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যে পজিশনগুলোতে আছে সেই পজিশনগুলোতেই ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে আমরা স্বরবর্ণ চারটা দেখলাম, চারটা স্বরবর্ণ আছে আর বাকি কি 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে চারটা স্বরবর্ণ পরস্পরের মধ্যে আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে মানে কি পরস্পরের মধ্যে আবার কিন্তু জায়গা চেঞ্জ করতে পারবে, কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জায়গায় যেতে পারবে না, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের জায়গায় আসতে পারবে না। তাহলে চারটা স্বরবর্ণকে পরস্পরের মধ্যে কি 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়, তাই কি না? এর মধ্যে দুইটা এ ছিল, তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক এ মিলে আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য কি 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম ইনটু 7টা ব্যঞ্জন বর্ণ আছে, এরা পরস্পরের মধ্যে 7 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, তাই কি না? আবার 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে দুইটা কি ছিল, এম ছিল, দুইটা টি ছিল, তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল সংখ্যক এম মিলে আসলে একটা বিন্যাস নির্দেশ করে, 2 ফ্যাক্টরিয়াল টি মিলে আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য কি টোটাল বিন্যাস থেকে এদেরকে ভাগ করে দিলাম। তাহলে এটার গুণফল যেটা আসবে সেটাই হয়ে যাবে কি এটার অ্যানসার। তাহলে দেখেন আমরা একটু সারমর্ম টেনে দেই সবগুলাই। যখনই শব্দ দেয়া থাকবে আপনার বিন্যাসের ক্ষেত্রে আপনি ফার্স্টে কি করবেন, যে একটা শব্দে কয়টা বর্ণ আছে ফার্স্টে টার্গেট হবে বর্ণগুলা মোট বর্ণ সংখ্যা নির্ণয় করা, এর মধ্যে কয়টা স্বরবর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ আছে সেটা ফাইন্ড আউট করা, তারপরে কে রিপিট আছে 2 বার 3 বার 4 বার যাই থাকুক কে রিপিট হইছে কোন কোন বর্ণগুলা সেগুলাকে ফাইন্ড আউট করা করে নিলাম আমরা। এখন যখন বলবে সবগুলা বর্ণকে বিন্যস্ত করো বা সবগুলা বর্ণ নিয়ে কত উপায়ে বিন্যস্ত করা যায়, কত ভাবে বিন্যস্ত করা যায়, তখন কি করব যে টোটাল ছিল বর্ণ এতটা, তার মধ্যে যতগুলা রিপিট আছে ততগুলা ভাগ করে দিব, দুইটা এম ছিল 2 ফ্যাক্টরিয়াল, তারপর এটা এটা জাস্ট ভাগ করে দিলে आंसर চলে আসবে। তারপরে বলছে স্বরবর্ণগুলা একত্রে থাকবে, যখনই বলবে একত্রে থাকবে তখন কি করবেন, সবগুলা স্বরবর্ণ ধরে ধরে একটা বস্তার ভিতরে ঢুকাই নিব আমরা, ঢুকায় সেই স্বরবর্ণগুলাকে কি একটা বর্ণ নির্দেশ করব, একটা বর্ণ মনে করব, তাই কি না? তারপরে যতগুলা ওই একটা কাউন্ট করে বাকি ব্যঞ্জন বর্ণ মিলে মোট যতটা বর্ণ হয় তত ফ্যাক্টরিয়াল করে আমরা তাদেরকে বিন্যস্ত করব। এখন স্বরবর্ণ তো আর পরস্পরের মধ্যে কি আবার কি ঝগড়া শুরু করে দেবে যে আমি সামনে যাব, ও সামনে যাইতে যাবে, ও সামনে যাইতে যাবে, এদেরকে কি আবার পরস্পরের মধ্যে বিন্যস্ত করা যাবে। গুণন স্বরবর্ণগুলোকে পরস্পরের মধ্যে যত উপায়ে বিন্যস্ত করা যায় সেটা হয়ে যাবে এই গুণফলটা, এদের অ্যানসার হয়ে যাবে। তারপরে বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকে না, তাহলে সবগুলো বর্ণ নিয়ে যেখানে বিন্যস্ত করছিলাম সেখানে কি স্বরবর্ণগুলো একত্রে ছিল আবার কি একত্রে ছিল না, দুইটার যোগফল মিলে কি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, তাহলে এখান থেকে আমরা স্বরবর্ণগুলো একত্রে থাকে না সেটা বের করে নিলাম। তারপরে আই দ্বারা শুরু, তাহলে আইটাকে প্রথমে ফিক্স রেখে বাকি যতগুলো বর্ণ আছে ততগুলাকে পরস্পরের মধ্যে যতভাবে বিন্যস্ত করা যায় সেটাই হয়ে গেছে এটার অ্যানসার। তারপরেটা কি বলছে যে প্রথমে টি এবং শেষে টি থাকবে, তাহলে দুইটা জায়গায় টি কে আমরা বসাই দিছি, বাকি যতটা বর্ণ আছে তাদেরকে পরস্পরের মধ্যে যতভাবে বিন্যস্ত করা যায় সেটাই হয়ে যাবে এটার অ্যানসার। তারপরে বলছে যে দুইটি এম দুইটি এ দুইটি টি একত্রে থাকে, যখনই বলবে এরকম রিপিটেড বর্ণগুলো একত্রে থাকে তখন কি করবেন, রিপিটেড বর্ণগুলোকে আলাদা আলাদা একটা করে বর্ণ ধরে নেবেন। তাহলে এখানে রিপিটেড বর্ণ ছিল এম এ এবং টি, এগুলো সবগুলা একটা বর্ণ ধরলে কি মোট 11 থেকে 3 বাদ দিলে 8টা অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে 8টা অঙ্ককে পরস্পরের মধ্যে যতভাবে সাজানো যায় সেটাই হয়ে যাবে কি এটার বিন্যাস সংখ্যা। এখানে ভাগ করলাম না কেন, কারণ কি আমরা এই যে রিপিট বর্ণগুলো যে ছিল এগুলা থেকে একটা বর্ণ নিয়ে আমরা বিন্যস্ত করছি, কারণ কি এরা একসাথে চলাফেরা করতেছে, আলাদা আলাদা জায়গায় যাবে না, ক্লিয়ার? সেজন্য আমরা এরকম একত্রে থাকা বললেই আমরা কি সবগুলাকে একটা করে বর্ণ ধরে নিব, ধরে মোট যতভাবে বিন্যস্ত করা যাবে সেটাই হয়ে যাবে এটার অ্যানসার। স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে না।
মানে কি স্বরবর্ণগুলো যে সিকোয়েন্সে থাকবে সেই সিকোয়েন্সে থাকবে। তাহলে আমরা এক কাজ করব, এরকম যখনই ক্রম পরিবর্তন করবে না বলবে তখন কি সবগুলা স্বরবর্ণকে একটা বা এক জাতীয় বর্ণ ধরে নিব। তাহলে চারটা স্বরবর্ণ ছিল কি, টোটাল 11টা বর্ণকে 11 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। এর মধ্যে চারটা কি স্বরবর্ণ ছিল, চারটা স্বরবর্ণ এক জাতীয় হয়ে গেছে, সেজন্য কি 4 ফ্যাক্টরিয়াল উপায়ে ভাগ দিয়ে দিলাম। আর বাকি কি এম আর টি রিপিটেড ছিল, সেজন্য সেগুলোকে ভাগ করে দিছি। এরপরে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না। স্থান পরিবর্তন করে না মানে কি, যে যে যেখানে আছে সে সাধু বাবার মতো বসে গেছে, আর নড়াচড়া করবে না, তাহলে তাদেরকে নিয়ে আর কাজ নেই আমাদের। তাদেরকে আমরা টোটাল বর্ণ থেকে আউট করে দেই, যা বাবা তুই তপস্যায় থাক। তাহলে বাকি যতগুলো বর্ণ থাকবে ততগুলা বর্ণকে পরস্পরের মধ্যে যতভাবে বিন্যস্ত করা যায় সেটাই হয়ে যাবে এই জাতীয় অঙ্কের অ্যান্সার। তারপরে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থার পরিবর্তন করে না, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জায়গায় যাবে না, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের পজিশন গুলায় আসবে না। তাহলে আমরা আলাদা আলাদা করে তাদেরকে বিন্যস্ত করে দুইটার গুণফল করে দিলেই কি অ্যান্সারটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝলে আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রতিনিয়তই গণিতের মজার মজার টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।